সামান্য অগ্নিকাণ্ডের সূত্রপাত মুহূর্তে রূপ নেয় ভয়াবহতায়। শনিবার দুপুর 2:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। আগুন লাগার পর বন্ধ হয়ে যায় ফ্লাইট ওঠানামা। 7 ঘন্টা পর বিমান চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি বিমানবন্দর। 21টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল হয়েছে। শনিবার রাতে নির্ধারিত একাধিক ফ্লাইট ছেড়েছে রোববার সকালে। কোনো ফ্লাইট ছাড়ছে 10 থেকে 12 ঘন্টা পরে। এমনকি সকালের ফ্লাইটগুলোকেও ছাড়তে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। বাতিল হচ্ছে অনেক ফ্লাইট। আমাদের ফ্লাইট ছিল গতকালকে সন্ধ্যা 7টায় ফ্লাই দুবাই। তো আমাদের বাচ্চা আছে, আমাদের সাথে মহিলা আছে, তো আমাদের খুব ভোগান্তি হইতেছে। কালকে আমাদেরকে রাতের প্রায় 1টার কাছাকাছি আমাদেরকে হোটেলে নিয়ে গেছে। তো এখন নিয়ে আসছে, এখন ভিতরে গেলে তারপর আমরা বলতে পারবো কয়টায় আমাদের ফ্লাইট। আমার ফ্লাইট ছিল সকাল 9:35-এ, আমার ফ্লাইট এখন দুপুর 2টার সময়। যাত্রীরা বলছেন দীর্ঘ অপেক্ষা, বারবার ফ্লাইট বিলম্ব আর তথ্যের স্বচ্ছতার অভাবে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। বিশেষ করে ট্রানজিটের যাত্রীরা যাদের পরবর্তী ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, তারা আটকে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে। দুর্ঘটনাটা ঘটার কারণে আমাদেরকে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, যার কারণে আবার ওই ফ্লাইটটাই আমাদের আজকে। কালকে যদি ফ্লাইট ডিলে হয়ে থাকে, ওই যাত্রীগুলি সকালে হয়তো আপনার ক্লিয়ার দিছে, এই জন্য চাপ বেশি হয়েছে। না, আজ থেকে কোনো সমস্যা হয়েছে না, এখন যাতে যেতে সময় যেতে হইব হইতে পারলাম না। শনিবার রাত 9টার পর বিমান চলাচল শুরু হলেও পূর্ণ সক্ষমতায় অপারেশন চালু হয়নি এখনো। ফ্লাইট ম্যানেজমেন্ট টিম সকাল থেকে কাজের গতি বাড়ালেও পুরো শিডিউল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। আর আগামী 3 দিন রিশিডিউল ফ্লাইটগুলোর মাসুল মওকুফ করেছে সরকার। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক